ওয়েলকাম গাইস। দেখুন আজকে একটা চিকেনের রেসিপি দেবো। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা হচ্ছে 500 গ্রাম চিকেন। তার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। এই যে মশলাগুলো দেখছেন এইগুলো সব দই দিয়ে দেবো। আমি একবারে সব ম্যারিনেট করে নিচ্ছি। আদা পেস্ট, রসুন, কাঁচা লঙ্কা, এই যেটা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ, এই সমস্ত কিছু, আর একটু জিরে ধনে সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। নিয়ে এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো 1 পালা, আর দিয়ে দেবো এতে পাতিলেবুর রস দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটা খানিকক্ষণ মিনিট 15-20 মতন রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি কড়াটায় তেল বসাবো। তা তেলটা গরম হতে একটু সময় যাবে। এর মধ্যে গোটা গরম মশলা, 4-5টা হচ্ছে গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এইবার ফোড়নটা হওয়ার সাথে সাথেই এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এতে আলাদা করে কিছু দেবো না। তো এবার সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি দেবো। নিয়ে এবার ভালো করে, আর এতে আমি আজকে আলু দিয়ে করব, তা নুনটাও দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অল্প দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপরে আমি মশলা ধোয়া বাটির যে জলটা, সেই জলটাকেই দেবো। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, তাই জন্য পরে দিলাম। তা এবার দিয়ে এবার সঙ্গে কষে নেব। এবার এই যে মশলা ধোয়া জলটা সেটাই আমি দিয়ে দিলাম, আর এতে আমি জল দেবো না। আর চিকেন থেকে তো জল বেরোবেই। তা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পর দেখাচ্ছি খুলে। মিনিট 10 হয়ে গেছে, খুলে দেখা যায় এই দেখুন প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর একটু আমি জলটা এটা কমে যাবে। তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এটা আর ঢাকা দেবো না। এটা নাড়াচাড়া একটু করলেই এটা শুকিয়ে যাবে। নিয়ে আমি এটা এমনই রেসিপি, এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খাওয়া যায়। আর এটা একটা দুর্দান্ত রেসিপি। আর পুজোর সময় এরকম খাবার কার না ভালো লাগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা। যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা। এই আমার ছিল আজকে রেসিপি, চিকেন আলুর দম।